হাইকোর্টের রায় লঙ্ঘন করে কোনো স্কুল বেআইনি ফি নিতে পারবে না জেলা প্রশাসক। সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম বলেছেন, করোনা সংকটে শিক্ষার্থীদের বিষয়ে আমাদেরকে আরও মানবিক হতে হবে। হাইকোর্টের রায় মেনে সকলকে স্কুল পরিচালনা করতে হবে। রায়ের নির্দেশনা লঙ্ঘন করে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রছাত্রীর কাছ থেকে রিএডমিশন বা অন্য নামে কোনো স্কুল বেআইনি ফি নিতে পারবে না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, বেআইনি ফির জন্য কোনো শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের বাইরে রাখা যাবে না। একটি শিশুও যেন ঝরে না পড়ে সেদিকে স্কুলগুলোকে খেয়াল রাখতে হবে। বুধবার দুপুরে জেলা প্রশাসক তার কার্যালয়ে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, রাইজ, ইউরোকিডস, বিবিআইএসসি, গ্রামার, খাজানসি বাড়ি, স্কলার্স হোম সহ কয়েকটি স্কুল হাইকোর্টের রায় লঙ্ঘন করে বিভিন্ন নামে বেআইনিভাবে রিএডমিশনের টাকা নিচ্ছে। করোনা সংকটে সকল স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফি 50% মওকুফ সহ শিক্ষা ব্যয় কমিয়ে আনতে তারা কার্যকর পদক্ষেপ আশা করেন। আনন্দ নিকেতন হাইকোর্টের রায় মেনে অভিভাবক অ্যাসোসিয়েশনের দাবি প্রতি সম্মান দেখিয়ে রিএডমিশন ফি নিচ্ছে না বলে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে অবহিত করেন। এজন্য তারা আনন্দ নিকেতন স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মতবিনিময় শেষে জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের বরাবরে অভিভাবক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত ওপি স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, করোনা সংকটে স্কুল বন্ধ থাকলেও ডেভেলপমেন্ট ও মেইনটেন্স, লাইব্রেরি, ল্যাব, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ও স্পোর্টস খাতের বিপরীতে এককালীন মোটা অঙ্কের টাকা ছাড়া এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে না। অভিভাবকরা শতভাগ বেতন দিলেও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পুরো বেতন দেওয়া হচ্ছে না, এমনকি ঈদ বোনাসও দেওয়া হয়নি। অভিভাবকদের গুরুত্ব না দিয়ে স্কুলগুলো নিজেদের ইচ্ছেমতো শিক্ষার্থী অভিভাবকদের উপর নানান অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। করোনা সংকটে সিলেটের হাজারো শিক্ষার্থী অভিভাবকদের সমস্যা সকল স্কুলে টিউশন ফি 50% মওকুফ, শিক্ষা ব্যয় কমিয়ে আনা, রিএডমিশন বা অন্য নামে বেআইনি ফি আদায় বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক অ্যাসোসিয়েশনের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে অংশ নেন ও উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র, আনন্দ নিকেতনের অভিভাবক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লুদি, অভিভাবক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত ওপি, রাইজ স্কুলের অভিভাবক এড কুতুবুদ্দিন, বিবিআইএসসির অভিভাবক নজরুল ইসলাম প্রমুখ।